ভাবুন তো, নিয়তির কি নিষ্ঠুর নির্মম পরিহাস। কাল যে রাজা ছিল, এই ক্ষেত্রে রানী বা মহারানী, আজ সে আপনার আমার মতোই সাধারণ মানুষ। 4 মে 2026-এর আগে মমতা ব্যানার্জি ওনার মিছিল বা জনসভা বা প্রেস কনফারেন্স মানেই ওনার আশেপাশে মন্ত্রী, শান্ত্রী, এমএলএ, এমপি, হেভিওয়েট নেতা নেত্রী, টলিউডের বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় হিরো হিরোইন, গায়ক গায়িকা, রাজ্যের সেরা কবি, সবাই ওনাকে ঘিরে থাকতেন। উনি হাঁটতেন মধ্যমণি হয়ে, আশেপাশে সবাই, আর পেছনে হাজার হাজার কর্মী সমর্থক। অবশ্য শেষের দিকে, মানে গত বছর থেকেই এই পেছনে যেই সহস্র হাজার কর্মী সমর্থক বা জনতা, এনাদের বেশিরভাগকেই জোর করে ভয় দেখিয়ে নিয়ে আসা হতো। কারণ শেষের দিকে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল বা কমে গেছিল। আগে উনি যখন হাঁটতেন, পেছনের কর্মী সমর্থক, আশেপাশের সব লোকেদের কথা বলছি না, রাস্তার দুপাশে, ফুটপাথ হোক বা এমনি রাস্তায়, সাধারণ জনতার ভিড় উপচে পড়তো মমতা ব্যানার্জিকে এক ঝলক দেখবার জন্যে। কিন্তু এইবারের নির্বাচনে বা 2024-এও তখন থেকেই আমরা দেখতে শুরু করেছি, আর বিশেষত এইবারের নির্বাচনী প্রচারে অনেকবার দেখেছি উনি রাস্তার দুপাশে রাস্তা দিয়ে হাঁটছেন, সব পুলিশ, সিকিউরিটি, নেতা, অভিনেত্রী, এমএলএ, এমপি, মন্ত্রী, পিছনে হাজারে হাজারে জনতা ঠিক ঠিক করছে, কিন্তু রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড় খুব কম এবং কোথাও কোথাও একেবারেই নেই। প্রায় ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন। মানুষের সেই ইন্টারেস্ট, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা একদম চলে গেছিল। কিন্তু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাই মানে উনি যেখান দিয়ে যাবেন ওনার ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হতো না। মানে সুরক্ষা বলয় এমন ছিল, সিকিউরিটি গার্ড, কমান্ডো, পুলিশের সব বড় বড় আধিকারিক, মানে এলাহি ব্যাপার। উনি যেতেন, ওনার গাড়ির সাথে পেছনে 15টা, সামনে 15-20টা গাড়ি, সে আলাদা ব্যাপার ছিল। আর ওনার জনসভাগুলো তো এইবারে, আগে যেমন মমতা ব্যানার্জির জনসভা মানে পা রাখার জায়গা নেই, লোক মানে মনে হয় যেন স্ট্যাম্পিড হয়ে যাবে, ভাগদর, হিন্দিতে যাকে বলে ভাগদর, মানে এরকম টাইপের এত ভিড়, জনতার গর্জন। কিন্তু 2024 থেকে দেখেছি, এবারে দেখলাম মাঝপথেই অনেকে চলে যায়, কিন্তু তবুও ওনার মঞ্চে সব থাকতেন, এমএলএ, এমপি, কাউন্সিলর, নেতা, অভিনেতা, দেব, সোহম, মিমি, নুসরাত, আপনি বলুন কে নেই। আর চলছে এতগুলো এয়ার কন্ডিশনার বা এয়ার কুলার। ওনার যদি একটু মাইকের খারাপ হতো, একদম বকে দিতেন পুলিশের বড় বড় নেতা কর্মী সবাইকে। মানে ওনাকে চটাতে যে উনি একটু রেগে যাবেন সেই ভয়ে সবাই তটস্থ হয়ে থাকতো, সে পুলিশ থেকে শুরু করে ওনার মন্ত্রী সবাই। আর প্রেস কনফারেন্স যাকে একদম ঘিরে সব চ্যানেল, আর ওনাকে প্রশ্ন করতেও ভয় পেতেন, মানে যেই প্রশ্ন ওনার পছন্দ না। একটা উদাহরণ দিচ্ছি, ওনার ভাইপো বা অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করা ছিল টাবু, খুব রেগে যেতেন, আর কেউ ভয় করতো না। তো 4 মে এলো, ভোট গণনা যেদিন, আমরা সবাই জানি ছন্দপতন, হঠাৎ চলে গেল তৃণমূল এবং
পুরো পিকচারটা বদলে গেল। উনি রইলেন না মুখ্যমন্ত্রী, উনি এমএলএও থাকলেন না, আর আস্তে আস্তে পাশ থেকে সব সরে গেল। পুরোনো দিনের সাথীরা, মন্ত্রী শান্তিরা তো নেই, হেরে গেছেন। যারা যারা পাশে ছিল, বেশিরভাগ ওনার পাশের লোকেরাও হেরে গেছেন এই নির্বাচনে। আর অদ্ভুত ব্যাপার, যেটা আপনারা দেখেছেন, যারা জিতলো তাদের 80%, মানে 80 জন এমএলএর মধ্যে প্রায় 64 জন, মানে 60-62 জন এমএলএ ওনাকে ছেড়ে দিয়ে এক নতুন তৃণমূল গঠন করলেন। থাকলো না পাশের এসপি, ডিআইজি, কমিশনার। ওনার বাড়ির সামনে আগে ওই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে একটা দুর্ভেদ্য দুর্গ ছিল, মুখে হাজার হাজার পুলিশ, মানে হাজারটা কথার কথা, কিন্তু মানে পুলিশে 6 লাখ, ওই গলি দিয়ে পুলিশে 6 লাখ, ওখান দিয়ে যেতে গেলে হাজার রকমের পরিচয়পত্র লাগে, মানে ওইখানকার বাসিন্দাদের, বাকিদের তো এন্ট্রি ছিলই না। সেই জায়গা থেকে পুরো পুলিশ চলে গেল, কয়েকজন হাতে গোনা পুলিশ পড়ে রইল। সেই 10-12টা গাড়ি সব উধাও, কিচ্ছু থাকলো না। আর ওনার বাড়ির সামনে যে লোকে লোকারণ্য, কেউ না কেউ আসছে, মানে সব সময় সেন্টার অফ অ্যাটেনশন যাকে বলে, সেই ব্যাপারটা শেষ। তবে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখা গেল, সুরক্ষা বলয় চলে যাওয়ার পরে বাড়িটা, মানে ওই গলি দিয়ে সাধারণ জনগণ যাতায়াত শুরু করলো, দোকান টোকান খোলা হলো, সবাই এসে ইউটিউবার থেকে ছোট ছোট সাংবাদিক ওই রাস্তা দিয়ে গেলেন, ওনার বাড়ি দেখাচ্ছিলেন। আর দেখা গেল জনস্রোত, প্রচুর জনগণ ওনার বাড়ির সামনে, কিন্তু ওনাকে দেখতে, ওনার জয়গান করতে না। যারা এসছে সব চোর 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 মমতা, চোর ভাইপো, যা এমনকি অনেক অকথ্য ভাষায় গালাগাল যেটা দেওয়া উচিত না, সেগুলো দেয়া হতে থাকলো। আসলে উনি যখন ক্ষমতায় ছিলেন এমন অত্যাচার করেছিলেন, বিরোধিতা করলেই পুলিশ লাগিয়ে দেওয়া, কেস দিয়ে দেওয়া, হাজতে পুরে দেওয়া, ইউটিউবারদের ধরে জেলে পুরে দেওয়া। ওনার বিরোধিতা করলে শুধু ইউটিউবার যারা ভিডিও করছে তাদের না, তাদের ফ্যামিলিকে, তাদের বউ, বাবা, বুড়ো বৃদ্ধ বাবা মা, তাদের হেনস্থা করা, পুলিশ লকআপে ঢালা, মারধর। কি করেননি উনি? ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে গেছেন। ধরাকে সরা, মানে ভেবেছেন আমি ক্ষমতায় বরাবর থাকবো। যে তৃণমূল হেরে যাবে উনি ভাবতে পারেননি। 2011, 2016, 2019 একটু ধাক্কা লেগেছিল, তবুও জিতেছিলেন। 2024 মানে এত আর এইবারেও সব প্রি পোল সার্ভে যেগুলো, মানে জনমত সমীক্ষা, সেখানেও দেখাচ্ছিল তৃণমূল জিতছে। তা উনি যে হারছেন ভাবতেই পারেননি। শুধু যেদিন 29 এপ্রিল ভোট শেষ হলো, সেদিন প্রথম এক্সিট পোল যেটা বলে, সেখানে দেখালো তৃণমূল হেরে যাচ্ছে। তবে উনি সেটা বিশ্বাস করেননি, কারণ 2024 দেখানো হচ্ছিল তৃণমূল হেরে যাচ্ছে কিন্তু জিতেছে। 2021 দেখানো হচ্ছিল বিজেপি অনেক আসন পাচ্ছে কিন্তু পায়নি, যদিও তৃণমূলকে দেখানো হচ্ছিল জিতছে 2021, কিন্তু বিজেপির যা আসন দেখানো হচ্ছিল তার অর্ধেক পেয়েছিল। 2016তেও যা দেখানো হচ্ছে তার অনেক বেশি। আর এই যে চমকিয়ে ধমকিয়ে লোক আনা, তাই বোঝা যায় না কারা ভিড় হওয়া মানে যে লোকগুলো ভোট দেবে সেটা বুঝতে পারেননি। আগের নির্বাচনগুলোতে তো জোর করে ভোট দেওয়া তো হতো ভয় দেখিয়ে, এইবারে সেটা হয়নি। কিন্তু উনি বুঝতে পারেননি যে এরমভাবে ধরাশায়ী হয়ে যাবে। তা যাই হোক, ওনার বাড়ির সামনে এসে মানে লোকের রাগ জমা ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ এত বছর ধরে হঠাৎ, আমরাও ভাবিনি যে এরমভাবে চলে যাবে ধরাশায়ী হয়ে। ব্যাস, যে যেখান থেকে পারে এসে, এবার কেউ লোকায়নি, মানে খবরের সামনে বলছে আমি এখান থেকে আসছি, তারপরে বলছে চোর মমতা, চোর ভাইপো, এগুলো তো ক্যামেরাতে বলা যায়। তাছাড়াও এমন অনেক কথা আপনারাও বোধহয় দেখেছেন, খবরে তো দেখায় না, কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুকে যেসব যা কিছু বলা হচ্ছিল ওনার বাড়ির সামনে,
কি বলবো। তারপরে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখলেন এইগুলো, উনি কড়া নির্দেশ দিলেন যে উনি মুখ্যমন্ত্রী ছিলেন আগে, ওনার নিরাপত্তা আগের মতো করে দাও, আর এটা দেখো যে ওনার অসম্মান যেন না হয়। এই কড়া বার্তা দেওয়ার পরেই ওনার বাড়ির সামনে এসে গালাগালি, ডিজে বাজানো, গান চালানো, এইগুলো থেমে গেল। কিন্তু মানুষের ক্ষোভ তো যায়নি। একদিন সকালে হঠাৎ উনি চলে গেলেন হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে সওয়াল করতে। উনি আর চন্দ্রিমা ভট্টাচার্য দুজনেই উকিলের সাজ পোশাক পরে চলে গেলেন। সঙ্গে ছিল কল্যাণবাবু, মানে কল্যাণ ব্যানার্জি, সাংসদ এবং একজন পোড় খাওয়া উকিল, যিনি প্রায় তৃণমূলের হয়ে কেসগুলো লড়েন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। এর সাথে ওনার ছেলেও ছিল, মানে কল্যাণ চক্রবর্তীর ছেলে। সেদিন হলো এক বিশাল ড্রামা, নাটক। উনি বেরোতেই পুরো ঘিরে ধরলো জনগণ, বেশিরভাগ উকিল, তবুও জনগণ এবং চোর মমতা, ভাইপো চোর, মমতা চোর, যা নয় তাই বলা হলো। তারপর তো উনি বাড়ির ভেতরে ঢুকে গেলেন এবং এখন যেহেতু লোকেদের বারণ করে দেওয়া হয়েছে সে গালাগাল দিতে, ওনার বাড়ির সামনেটা খাঁ খাঁ করছে, লোকজন আসেই না। মানে চলে যাচ্ছে কেউ, লোকজন দেখছে ফাঁকা বসে আছে। সেই সাংসদদের ভিড় কেউ আসে না, এমনকি প্রেসও আসে না। এবং অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে মমতা ব্যানার্জিকে ফেসবুক লাইভ করতে হচ্ছে আমাদের মতো। উনি স্ট্যাটাস দিচ্ছেন, লাইভে আসছি 2 ঘন্টা পর, যে আমরা যেরকম দিই 2 ঘন্টা পর লাইভে আসছি, বা যারা রিল বানায় 3 ঘন্টা পর লাইভে আসছি। ভাবতে পারছেন মমতা ব্যানার্জিকে এরকম স্ট্যাটাস দিতে হচ্ছে যে লাইভে আসছি। উনি এখন সাংবাদিকদের সামনে যেতে ভয় পাচ্ছেন, যে প্রশ্নগুলো করবে আগেই ওনাকে জিজ্ঞেস করে আপনি চুরি করেছেন, আপনি কত টাকা মেরেছেন আপনার। আর ভাইপোকে নিয়ে তো আগে যেই প্রশ্নগুলো করা যেত না, একদম মুখে যা আসে সেই প্রশ্ন করা হচ্ছে। তা এটা কিন্তু হওয়ার ছিল। আর যেই সব আসতো স্টার, অভিনেতা, অভিনেত্রী, সব সরে পড়েছে। সুখের দিনের পাখি, এনাদের তো কোনো প্রবলেম নেই আসার, কিন্তু কেউ আর ওনার ছায়াও মারাচ্ছে না। আর সবাই বলছে আমাদের জোর করা হয়েছে, আমরা ভয়ে গেছি। আর ওনার পুরনো সাংসদরা ওনার বিরুদ্ধে কথা বলছেন টিভিতে ওপেনলি, ওনাকে ছেড়ে চলে গেছেন। এই স্বৈরচারী, অত্যাচারী, এরম হলে শেষটা কিন্তু এরম হয়। আর শুভেন্দুবাবু যদি এরকম কড়াভাবে হাতে কন্ট্রোল নিয়ে না থামাতেন, এখনো কিন্তু ওনার বাড়ির সামনে এসে রোজ গালাগাল দিত লোকজন। শুভেন্দুবাবুকে কি না বলেছেন মমতা ব্যানার্জি, 200-300টা বোধহয় কেস দিয়েছেন, একটা মিটিং মিছিল করতে দেননি, হাইকোর্টে যেতে হতো পারমিশন নিতে। সেই শুভেন্দুবাবু কিন্তু রক্ষা করছেন মমতা ব্যানার্জিকে। নয়তো মানে ওনার গায়ে তো কেউ হাত দিত না, কিন্তু ওই বাড়ির বাইরে এসে যে যা তা কথা বলা, ফুল ডিজে গান বাজিয়ে দেওয়া, স্পিকারে গান বাজানো, চোর মমতা। আজকাল ইউটিউবে দেখেছেন না কত গান বেরিয়েছে, মমতা চোর, কি ডাইনির বিদায়, অনেক কিছু, সেগুলো সব মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো ওগুলো ওনার বাড়ির সামনে চালানো হচ্ছিল। এটা আটকে দিয়েছেন কে? যেই শুভেন্দুকে ওনার সারাক্ষণ আক্রমণ করে গেছে, উনি, ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি, ওনার সব এমপি এমএলএ, আজকাল সেই এমপি এমএলএ গুলো গিয়ে শুভেন্দুবাবুর সামনে হাত জোর করছেন, অনেকে ক্ষমা চাইছেন। আমার অন্য কেউ যদি হতেন না, আমার খারাপ লাগতো যে কোথায় ছিলেন। মানে শুধু ভিআইপি না, ভিভিআইপি, একটা কথা বললে মানে 30 মিনিটের মধ্যে সবাই চলে আসতো। চাটুকারে ভর্তি ছিল, সে দেব থেকে সোহম থেকে এক একজন অভিনেতা অভিনেত্রী, মানে ওনার স্তুতি গেয়ে স্থাবকতা করে কুল পেত না। আর আজকাল একজনও আসে না যারা সারাক্ষণ পাশে থাকতো। এই ইন্দ্রনীল সেন, তারপরে ওই গায়িকা, তারপরে নাম করা সব অভিনেত্রী, কই কেউ নেই। একদিন প্রেস কনফারেন্স করেছিলেন, এইদিকে ছিল চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, ডেরেক ওব্রায়েন, শশী পাজা কেউ দেখা যায় না, অরূপ বিশ্বাস,
যে সারাক্ষণ ছায়ার আঠার মতো লেগে থাকতো, তাকেও দেখা যায় না, কেউ নেই। এই মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, ফিরহাদ হাকিম, এনারা ভাবুন, এই যে লাইভ করে করতে হচ্ছে। দুদিন না, গতকালই 4 জুন, জানি না 4 জুনে কি স্পেশাল আছে, উনি নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কর্মীদের, সব মনীষীদের মাল্যদান করতে। কেউ করেনি, ফেসবুকের সোশ্যাল মিডিয়ার কয়েকজন করেছে। তারপরে উনি বেরিয়েছিলেন, এক পাশে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, চন্দ্রিমা আর সোশ্যাল মিডিয়ার কয়েকজন। এছাড়া ছিল ওনার পুলিশ দেওয়া পুলিশ প্রোটেকশন আর ওনার পার্সোনাল সিকিউরিটি গার্ড। ভাবুন অবস্থা, কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন, লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হলো, আর ওনাকে দেখে সব চলে যাচ্ছে, কেউ ভিড় করছে না। এই ভিডিওগুলো আমি দেবো আমার এন্ডে, দেখবেন অবাক লাগছে। আমি আপনি পুজো দিতে গেলে যেরকম লাইনে দাঁড়িয়ে দিতে হয়, বা আমি আপনি যখন যাচ্ছি আমাদের দিকে তো কেউ ঘুরে তাকাবে না, ঠিক একদম ওই রকম হয়েছে। অবিশ্বাস্য লাগছে, ভিডিওটা আমি দেব যদি না দেখে থাকেন অলরেডি। আর উনি রাস্তায় মাল্যদান করতে গেলেন বিবেকানন্দর মূর্তির কাছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এবং বিভিন্ন মনীষীদের, নেতাজির মূর্তির পাদদেশে। পার্কে যে তালা লাগানো গেট, সেই তালাও কেউ খুলে দেয়নি, উনি সেই নিয়ে নালিশ করছিলেন। এবারে পার্কের টাইম থাকে, আমি আপনি যদি টাইমের পরে যাই গেট খোলা হবে না, ঠিক সেম নিয়ে শোনার জন্য কেউ গেট খুলতে আসেনি, আবার গেট ধরে দাঁড়াদাঁড়ি করছিলেন। ভাবুন তো, এটা যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতেন, দরকার হলে গেট ভেঙে দিত, উনি পৌঁছবার আগে সব রেডি থাকতো, সার লোক, আর কেউ নেই। আপনি দরকার হলে 15-20 জন নিয়ে গেলে বেশি ভিড় মনে হবে, আশেপাশে কেউ নেই, কোনো লোকজন, সব হাওয়া। কালীঘাট মন্দিরে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে। উনি বলছিলেন এখানে যাবো ওখানে যাবো, না বলে দিলেন, বললেন এখান দিয়ে আসুন। তাও তো ওনার যাতে কোনো চোট আঘাত না লাগে, ধাক্কাধাক্কি না হয়, সেরকম অবস্থাও আসেনি যে ভিড় হবে। ভাবুন তো, একজন সিনেমার ছোটখাটো ফিল্ম স্টার এলেও বা টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় স্টার এলেও তার থেকে 5-6 গুণ বেশি ভিড় হয়ে যাবে। আমি ভিডিওটা দেবো, দেখবেন কোনো ভিড় নেই। রাস্তায় উনি হাঁটছেন, বাস চলে যাচ্ছে, ট্যাক্সি চলে যাচ্ছে, লোকজন হাঁটছে, কেউ ঘুরেও দেখছে না। এই হয়, লোককে অত্যাচার করলে, নিজের ক্ষমতার অপব্যবহার করলে, অন্য কেউ হলে না আমার বা আপনারও খারাপ লাগতো, কিন্তু উনি যা করে গেছেন, যে ভয়ঙ্কর অত্যাচার, সেই পিটি যাকে বলে, সেটাও লাগে না। কোথাও ওরকম লাগা উচিত না। আমার বেশ আনন্দ হচ্ছিল যে ইনি এটা ডিজার্ভ করেন, এই হওয়া উচিত না। এখন শুভেন্দুবাবু কড়া বার্তা দেওয়ার পর কেউ গালাগাল দিচ্ছে না, নয়তো তো রাস্তায় বেরোলে কি হতো আমি ভাবছি। কেউ ওনাকে মারতো না, কিন্তু কত কথা শুনতে হতো আমি ভাবে আমার ভয় লাগছে। কোর্টের দিনটা তো আপনারা সবাই দেখেছিলেন, ধীরে ধরে চোর চোর, খালপাড়ের জিহাদি, এই কথাটাও অনেক বাংলাদেশি বিভিন্ন শুনতে হয়েছে। তা এখন একটা শুভেন্দু দা মাননীয় শুভেন্দু অধিকারী একটা কড়া বার্তা দিয়েছেন, তারপরে সেটা থেমে গেছে। আবার উনি যে একটু ধন্যবাদ জানাবেন সেটাও নেই। এত কিছু হবার পর উনি সেই লাইভ এসে বললেন যে এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছে, তার নাম নিতে চাই না। কতটা অকৃতজ্ঞ হলে কেউ এরকম কথা বলতে পারে? থাক, ওনার কাছ থেকে কৃতজ্ঞতা শুভেন্দুবাবু এক্সপেক্টও করেন না। উনি রাজধর্ম পালন করেছেন, মহিলা মুখ্যমন্ত্রী, 72 বছর বয়স, যাতে অসম্মান না হয় উনি দেখে নিয়েছেন। কিন্তু অসম্মান কেউ করছে না, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। আমি আপনি রাস্তায় গেলে যে এরকম কেউ পাত্তা দেয় না, নর্মাল যেটা, কেন দেবে? ঠিক ওনার সাথেও সেরকম। লোকে দেখছে মমতা ব্যানার্জি যাচ্ছে, এই ফেরার পথে কেউ কেউ বলেছে দিদি দিদি, সেইটা উনি দেখাচ্ছেন বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া কর্মীদের দিয়ে। ভাবুন তো অবস্থা, 10-12 জন জয় বাংলা বলছে, সেটাও দেখাতে হচ্ছে। এই দিন এসে গেছে। আর ভাবুন আগের মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন না, সেটা বলছি, রাস্তায় নামলে হাঁটা যায় না, এমন ভিড়। সে অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশনের যেরকম, শাহরুখ খানের ভিড় হয় সেরকম টাইপের বা তারও বেশি ভিড় হতো। আর এখন খালি রাস্তায় হাঁটছেন,
কি নিষ্ঠুর পরিহাস নিয়তির। এখানেই শেষ করছি, এরপরে কিছু 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 ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখেছেন বোধহয়, না দেখে থাকলে দেখে নিন, অবিশ্বাস্য লাগবে। আর আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ। শ্রদ্ধেয় প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের কথা ও সুরে গান। লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও। লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার যতদিন না বিজয়ী হও। কিসের ভয় হবে জয়। বন্ধ না খালি বাড়ি? না খোলা আছে। এইটা দিয়ে তো আটটা ভাই একটু আটটা। আচ্ছা নাম দেন। আমি সামনে না যা তুই যা আমি যাবো সুজিত ওরা যাক আস্তে আস্তে আরে হাত বেরোক না ওকে हम कर्नाटका से आए। আস্তে আস্তে যাই কিছু আস্তে যাবে দেখি তালা